মধ্যপ্রাচ্য যুদ্ধ যখন বিশ্বের জ্বালানি তেলের বাজারকে নাড়িয়ে দিচ্ছে, তখন ব্রাজিল কয়েক দশকের পুরনো পদ্ধতিতে আখো ভিত্তিক ইথানল পদ্ধতি ব্যবহার করে জৈব জ্বালানি তৈরি করছে। এটি একদিকে যেমন সস্তা, তেমনি জলবায়ু পরিবর্তনকারী দূষণও কম ছড়ায়। লাখ লাখ ব্রাজিলীয় চালক শতভাগ আখ ভিত্তিক জৈব জ্বালানি মিশ্রিত গ্যাসোলিন ব্যবহার করছেন। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। অপরিশোধিত তেলের অন্যতম প্রধান উৎপাদক ও রপ্তানিকারক হওয়ার পরও ব্রাজিল তার অভ্যন্তরীণ পরিশোধিত জ্বালানির চাহিদা মেটাতে আমদানির উপর নির্ভরশীল। তবে দেশের সামরিক একনায়কতন্ত্রের সময় ১৯৭৫ সালে চালু হওয়া জৈব জ্বালানি মিশ্রিত গ্যাসোলিন উৎপাদন কর্মসূচিটি গণতান্ত্রিক সময় বিদেশি তেলের উপর নির্ভরতা কমাতে সফলভাবে কাজ করেছে। বিশ্বজুড়ে ভোক্তারা যখন জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে, তখন মার্চ মাসে ব্রাজিলে পেট্রোলের দাম মাত্র ৫% বেড়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে এই হার ৩০%। এর ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায়ও ব্রাজিলের পেট্রোলের বাজারে এখনও বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। ব্রাজিলীয় জ্বালানি আমদানিকারক সমিতির মতে, রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোব্রাসের জৈব জ্বালানি মিশ্রিত পরিশোধিত গ্যাসোলিন বর্তমানে আমদানি করা জ্বালানির চেয়ে ৪৬% সস্তা। বিশ্লেষকরা এই স্থিতিশীলতার জন্য দেশের জৈব জ্বালানি শিল্পকে আংশিক কৃতিত্ব দেন। ব্রাজিলের জৈব জ্বালানি অর্থনীতির সাফল্যের মূলে রয়েছে দেশটির শিল্প ও কৃষি কেন্দ্র সাও পাওলো রাজ্য। এখানকার উৎপাদন ব্যবস্থা অত্যাধুনিক ও রপ্তানিমুখী। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।